সংখ্যা দেখলেই কঠিন মনে হয়, কিন্তু এটা শেখা কি আসলেই খুব কঠিন? শেখা কঠিন হবে যদি শেখানোর পদ্ধতি কঠিন হয়। চলো আমরা সহজভাবে রোমান সংখ্যা শিখি। রোমান সংখ্যায় আয়ের মান 1, তাহলে 2 লিখতে কয়টা আই লাগবে? 2 দুইটা আই, মানে আই আই। তাহলে 3 লিখতে কয়টা আই লাগবে? 3টা আই, আই আই আই। কিন্তু 4 লিখতে তো 4টা আই লেখা উচিত, কিন্তু আমরা লিখি IV। কেন? আসলে রোমান সংখ্যায় কিছু নির্দিষ্ট মান আছে। I equals to 1, V equals to 5, X equals to 10, L equals to 50, C equals to 100, D equals to 500, M equals to 1000। এখানে একটা গোল্ডেন রুল আছে। ছোট সংখ্যা আগে প্লাস বড় সংখ্যা পরে, ইকুয়ালস টু বিয়োগ। অর্থাৎ বিয়োগ করতে গেলে ছোট সংখ্যাটা আগে হবে, এরপরে বড় সংখ্যাটা। আর যোগ করতে গেলে এর উল্টোটা, মানে বড় সংখ্যাটা আগে তারপরে ছোট সংখ্যাটা। যেমন V ইকুয়ালস টু 5, তাহলে 4 লিখতে গেলে 5 থেকে 1 বিয়োগ হবে। 5 থেকে 1 বিয়োগ অর্থাৎ I আগে আসবে, ছোট সংখ্যাটা, তারপরে বড় সংখ্যাটা অর্থাৎ V পরে আসবে। তাহলে 4 লিখতে গেলে আমরা কি লিখব? IV। 6 তেমনই 6 লিখতে গেলে 5-এর সাথে 1 যোগ হবে, তার মানে VI। একইভাবে 40 লিখতে গেলে আমরা কীভাবে লিখব? 40 হবে 50 থেকে 10 কম, তাহলে 50-এ কী আছে? L, আর X, আর 10 হলো X, তার মানে 40 হবে 50 থেকে 10 কম, তাহলে XL। এবার দেখি 158, এটা লিখতে কীভাবে লিখতে হবে? 158 লিখতে গেলে আমাদের লিখতে হবে, এখানে দেখো 100 প্লাস 50 প্লাস 8, তাহলে 100 কীভাবে লেখে? C, 50 L, 8 VI। তাহলে 158 লিখতে গেলে কীভাবে লিখতে হবে? CL VI। আচ্ছা, রোমান সংখ্যায় 0 কত? আসলে প্রাচীন রোমানরা সংখ্যা ব্যবহার করত গণনা ও যোগ বিয়োগের জন্য। তখন শূন্য মানে ছিল কিছুই নেই, তাই রোমান সংখ্যায় শূন্য নেই। এখন আসি বড় সংখ্যায়। যদি 1000 ইকুয়ালস টু M হয়, তাহলে 5000 ইকুয়ালস টু কত? 5000 ইকুয়ালস টু 5 ইন্টু 1000। এখানে 5 হলো V, আর V এর উপরে দাগ মানে ওভারলাইন দিলে মানে হয়, যদি দেওয়া হয় তাহলে হবে 5000। নিয়মটা সহজ, যে কোনো রোমান এর উপর দাগ ইকুয়ালস টু ওই রোমান ইন্টু 1000। যেমন 4000 ইকুয়ালস টু 4 ইন্টু 1000 ইকুয়ালস টু IV ওভারলাইন। রোমান সংখ্যা বানানোর সহজ ফর্মুলা 1000 যোগ শতক যোগ দশক যোগ একক। যেমন 3456। এখানে আমরা আলাদা ভাবে ভাঙব। প্রথমে 1000, 3000 প্লাস শতক 400 প্লাস দশক 50 প্লাস একক 6। এখানে দেখো 3000, তার মানে এখানে 1000 মানে একটা M, 3000 মানে 3টা M, প্লাস 400 মানে CD, প্লাস 50 মানে L, প্লাস 6 VI। তাহলে এগুলো সব যোগ করে আমাদের কি হবে? M 3456 ইকুয়ালস টু MMM CD LVI। এখন বলো তো 5899 ইকুয়ালস টু কত? কমেন্টে জানাও।